মেন রোড বলতে বুঝি ঘাটাল পাঁশকুড়া সড়ক, তার পাশে এই গাঁওবালা রেস্টুরেন্ট। তো এই গাঁওবালার নাম কেন রাখা হয়েছে? প্রথমেই নমস্কার জানাই আপনাদের চ্যানেল এবং সমস্ত দাসপুরবাসী এবং সমস্ত এলাকাবাসীদেরকে। অ্যাকচুয়ালি আমাদের এই যে রেস্টুরেন্ট যেটা আমরা করেছি, এটা আমাদের আমরা খুব ভালোবেসে বা অনেক শখ করে করেছি। এটা আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট বলতে পারেন। আমরা গাঁওবালা অ্যাকচুয়ালি নাম দিয়েছি কি, আমরা দেখুন আজকালকার দিনে রেস্টুরেন্ট সব জায়গাতেই পাওয়া যায়, অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, নামি দামি রেস্টুরেন্ট আছে, তো আমার কাছে লোকে আসবে কেন, এটা একটা ব্যাপার। তো সুতরাং সেই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। মেনলি এখন সময়ের বিপরীতে আমরা একটু হেঁটেছি, সবাই তো সামনের দিকে এগোয়। যেমন আজকালকার দিনে ধরুন আধুনিকতার ট্রেন্ড আসছে, যেমন সবাই আধুনিকতার দিকে এগোচ্ছে, তো আমরা সেই থেকে কিছুটা একটু পিছিয়ে আছি, মানে ঠিক উল্টো দিকে অ্যাকচুয়ালি ব্যাকডেট বলতে পারেন। কিছুটা পুরাতন দিনের স্মৃতি, পুরাতন জিনিসপত্র দিয়ে আমাদের এই জিনিস, মানে আমাদের এই রেস্টুরেন্ট যেটার নাম আছে গাঁওবালা ফুড সো গুড। এই গাঁওবালা রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি আমরা করেছি গ্রাম বাংলার কিছু হারিয়ে যাওয়া ঐতিহ্য, যেগুলো এখন দেখা যায় না। এখন মানে আপনারা খুব, যেগুলো আগে খুব সহজে, আগেকার দিনে দাদু ঠাকুমা বা আগেকার দিনে যারা যেগুলো খুব সহজে পাওয়া যেত, এখন সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের বুক থেকে। মানে আমরা সেগুলোকে পুরাতন জিনিসপত্র দিয়ে সাজিয়েছি, বা সেই সব জিনিসপত্র যাতে কাস্টমার আমাদের রেস্টুরেন্টে এলে সেগুলো দেখতে পায়, এবং খাবারের সাথে সাথে তারা যেন পুরাতন দুনিয়ায় চলে যায়, নিজেদেরকে যেন ফিল করে আগেকার দিনে গ্রাম্য পরিবেশ। অ্যাকচুয়ালি গ্রামেই অবস্থিত এটা, তবুও আমরা গ্রাম ফিল দেওয়ার চেষ্টা করছি, বা যেগুলো মেনলি হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। তাই আমাদের এই নাম গাঁওবালা। কত ধরনের মেনু রয়েছে আপনার এখানে? দেখুন আমাদের অ্যাকচুয়ালি সব কিছুই পাবেন আপনি, মানে গাঁওবালা রেস্টুরেন্ট নাম। অ্যাকচুয়ালি আমরা চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুরি তো থাকছেই, তাছাড়াও আমরা মেনলি শুরু করেছি পিৎজা। মানে পিৎজার অল ভ্যারাইটিস পাবেন আমাদের এখানে। মোটামুটি কাস্টমাররা আসছে এবং আমাদের পিৎজা খেয়েও খুব স্যাটিসফাই, ভালো বলছে। তো চাইবো সকলকেই আসার জন্য বলবো এবং টেস্ট করার জন্য বলবো। আমাদের সমস্ত খাবারই পাওয়া যায়, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, আমরা পিৎজা থাকছে, বিরিয়ানি তো থাকছেই। বিরিয়ানি অল ভ্যারাইটিস আছে, হান্ডি বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি, মটন বিরিয়ানি, এগুলো পাওয়া যায়। আচ্ছা, ধরুন আরো তো অন্যান্য রেস্টুরেন্ট রয়েছে, তাহলে যে কোনো কাস্টমার আপনার রেস্টুরেন্টে কেন আসতে চাইবে? মানে বিশেষত কি গুণ রয়েছে? দেখুন বিশেষত গুণ জানি না, Actually, আমরা সবাইকেই বলবো যে আপনারা আসুন, টেস্ট করুন। আমাদের প্রথমেও বলেছিলাম যে টেস্ট করুন আমায়, মানে অ্যাকচুয়ালি কি আছে, আমি বললেই আপনারা আসবেন এমনটা না। তো সুতরাং যে কাস্টমার আসবে তাকে তো টেস্ট করতেই হবে। দেখুন আমরা করেছি এটা পুরাতন ঐতিহ্য দিয়ে বা পুরাতন জিনিসপত্র দিয়ে আমাদের এই রেস্টুরেন্টটা। তো ডেকোরেশনটা আপনারা একবার আসবেন, দুবার আসবেন, কিন্তু খাওয়ার কোয়ালিটিটা তো মেন, সেটা সবাইকে দিতে হবে। যাতে কোয়ালিটিটা, ওই জন্য বললাম যে আমরা বলার কেউ নয়, আপনারা আসবেন, খাওয়া দাওয়ার পর বিচার করবেন। যেমন আপনিও খেয়েছেন পিৎজা সম্ভবত, তো আপনারা খাওয়া দাওয়ার পর নিজেরাই ডিসাইড করবেন যে ঠিক আছে কি ভুল আছে। যদি ঠিকঠাক কোয়ালিটি পান, আমি বলবো আবার সেকেন্ড বার আসতে। আর সেই জন্যই রয়েছে আমাদের শেফ দাদা, বাপি দাদা, ইনি আমাদের মেনলি চাইনিজ আর ইন্ডিয়ানটা দেখছেন। তো এছাড়াও আছে আমাদের আরো দাদারা, ছেলেরা আছে। আপনাদের পরিষেবা কখন কখন দেওয়া হয়? 11টা থেকে রাত্রি 11টা, 12 ঘন্টা পুরো টোটাল কাজ? সকাল 11টা থেকে রাত্রি অফ 11টা। টাইম আছে কিনা? আপাতত কোনো ছুটির দিন নেই, অল্টারনেটিভ হিসেবে চলছে আমাদের। সবসময় খোলা থাকে, সব দিনই খোলা সব থাকে? দিনই খোলা থাকে। আপনার নাম? আমার নাম পলাশ সামন্ত, গাঁওবালা ক্যাফের পক্ষ থেকে বলছি। আমাদের শেফ বাপিদা, বাপিদাদা, রাজবুল্লাহ, একটু মুখটা মুছিয়ে ফেলো। আপনার নাম? আমার নাম পলাশ সামন্ত। বাড়ি আপনার? আমাদের বাড়ি এখানেই ভেতরে। মানে ঘাটাল মহকুমারই আপনি? আচ্ছা, আমরা আরেকটা লোকাল। বিষয় আমার জানা ছিল যে ধরুন অনেক তো প্রফেশন থাকে, আপনি সেই প্রফেশনের মধ্যে থেকে এই ধরনের একটা রেস্টুরেন্টের প্রফেশন কেন নিলেন হঠাৎ করে? কি মানে কি কারণে, কি মনে হলো? দেখুন অত শত ভেবে তো করি না, বা অত শত ভেবেও করা হয়নি। অ্যাকচুয়ালি মাথার মধ্যে চলছিল কিছু একটা করব, যাতে মানুষজনের একটু দৃষ্টি আকর্ষণ করতে পারি, কিছু একটা করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরম কিছু ভেবে করিনি। তো আমরা যখন করব ঠিক করেছি, 90% লোকজন বলছে যে রেস্টুরেন্ট তো বহুত আছে, রিক্সি ব্যবসা। তো দেখুন ওইসব ভেবে আমরা করিনি। আমরা ভেবেছি যে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা আছে না, যত্ন ভিন্ন কোনো কর্মই সফল নয়। সুতরাং আমরা ভালোবেসে করেছি, সবাইকে সাথে নিয়ে করেছি, এবং এটাকে আমরা আবেগ দিয়ে, মানে আবেগ বা আমাদের ভালোবাসা দিয়ে এটা তৈরি করেছি, ব্যাস এটাই। এবার জানি না এই প্রফেশন বেছে নেওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি আমরা ইন্টারেস্টেড খাওয়া দাওয়ার প্রতি, খেতে ভালোবাসি, সেই জন্য এটা করে ফেলেছি। রেস্টুরেন্টটা কিভাবে আসবে মানুষ? দেখুন এটা আমরা করেছি বেলতলা বাস স্ট্যান্ড, দাসপুর থানার অন্তর্গত। আপনারা ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে যদি আসেন, যদি পাঁশকুড়ার দিক থেকে আসেন, তাহলে বেলতলা বাস স্ট্যান্ডে নামতে হবে, বা বেলতলা বাস স্ট্যান্ড ক্রস করার পর বাম দিকে, মানে বেলতলা বাস স্ট্যান্ড থেকে 100 মিটার ঘাটালের দিকে গেলে বাম দিকে দেখতে পাবেন এটা
বাম দিকে আমার বেলতলা লেখা আছে, যে লোগোটা দেখতে পাচ্ছেন আমার বেলতলা গাঁওবালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে। আর যদি ঘাটালের দিক থেকে আসেন তাহলে পাঁশকুড়ার দিকে যেতে বেলতলা ঢোকার ঠিক 100 মিটার আগে ডান দিকে, ঘাটালের দিক থেকে আসলে ডান দিকে পড়বে, আর পাঁশকুড়ার দিক থেকে আসলে বাম দিকে পড়বে। আর যোগাযোগ যদি কেউ করতে যোগাযোগ বলতে আমাদের সব দিনই খোলা আছে, নাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রাখতে পারেন। আমার নাম পলাশ সামন্ত, গাঁওবালা ক্যাফের পক্ষ থেকে বলছি। নাম্বারটা নিয়ে রাখবেন 8371062930, 9547360766। এই দুটো নাম্বার আছে, আপনারা ফোন করে আসতে পারেন। এছাড়াও আমাদের 11টা থেকে 11টা খোলাই থাকে, যে কোনো টাইমে আসতে পারেন। এটাই বলবো কি, আসুন একবার আমাদের গাঁওবালা ক্যাফে থেকে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ঘুরে যান এবং টেস্ট করুন। আমাদের শেফরা রয়েছে আপনাদেরকে যতটা বেটার কোয়ালিটি দেওয়া যায় সেটা দেওয়ার জন্য। আসার জন্য ধন্যবাদ জানালাম।
বেস্ট ফটোগ্রাফি মৃণাল কান্তি জানা। ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার তুলে দিচ্ছেন মৃণাল কান্তি জানার হাতে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ঘাটাল মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর শ্রী অতনু দাস মহাশয়।